স্যাটারডে নাইটটা ফুল জমে যাবে। হ্যাঁ, এই জুতোটা আবার ফেলতে হবে। 1 বছর হয়ে গেল টানা পড়ছি, সুতোগুলো উঠে গেছে। অফিসে কাজ তো ডেফিনেটলি করি, কিন্তু প্রচণ্ড গল্প হয়, প্রচণ্ড মজা হয়। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শনিবার আর ঘড়ির কাঁটা এখন সকাল 9টার ঘরে। ঘুম থেকে আজকে মারাত্মক দেরি করে উঠেছি, তারপর সমস্ত কাজ প্রচণ্ড ছুটে আর কি করেছি। তো কারণ এত সুন্দর ওয়েদার যে না ঘুমিয়ে আমার মানে ঘুমটাই আমার ভাঙলো না। তো এনিওয়েজ চলো আজকে দিনটা আমি এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। ভিডিওটা শুরুর আগেই যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে বাইরের ওয়েদার। কেউ বলবে এখন সকাল 9টা বাজে, বাইরে ভালো মতন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আকাশ কালো মেঘে ঢেকে আছে। তো সব মিলিয়ে ভীষণ সুন্দর একটা ওয়েদার। আর এরকম ওয়েদারে আমার মন মর্জি বেশ ভালো থাকে। দেখো, দেখে বুঝতে পারছো না, আসলে দিনের বেলা তো বৃষ্টি সেইভাবে জোরে না পড়লে বোঝা যায় না। তো বাইরে ভালো বৃষ্টি পড়ছে আর গোটা আকাশটা হচ্ছে কালো মেঘে ঢেকে আছে। তো আমার ঘুম থেকে উঠেই ওই জন্য মনটা বেশ খুশি লাগছে। তাই জন্য ওয়েদারটাও তো ঠান্ডা হয়ে আছে, ঠান্ডা হয়ে থাকতে আমার ঘুমটাও ওই কারণে আজকে অনেকটাই দেরিতে ভেঙেছে। বাবা, মা ওইখানে চলে গেছে। মা দেখছি এখানে দাঁড়িয়ে রয়েছে। কি করবে তুমি? কাটবে? ডগ কোথায়? ওই যে গুটিয়ে বাজে পাতা। হ্যাঁ, ওই ভালো পাতাটা ছেড়ে দাও। এটা কেটে দাও। আরে যেখান থেকে গুটি আছে সেইখানটা কাটো। এই তো। হ্যাঁ, আর ওই ভালোটাকে ধরছো কেন? গোটানোটাকে ধরো শুধু এইটুকুনটা। হ্যাঁ ওইটা। হ্যাঁ, ডগটাকে কেটে দাও ধরে শুধু। হ্যাঁ, হয়ে যাবে। এইবার দেখো কি হয়, ওখান থেকে বেরোয় কিনা। আর এই যে এই কালোটা আবার দেখো। কালোটাও দিব। তাও কালোটা একটু বেশি ঝাঁকড়া যেন। আমার গাছ কাটাকুটি করছে। মানি প্ল্যান্টটা একদম এক পায়ে লাভ মারতে পারছে, এইখান থেকে বাড়ছে, এর কোনো কিছু আর বেরোচ্ছে না। ওই জন্য এটা ওখানেই ঠিক আছে, ওকে টেনো না। এর পাতা বেরিয়েছে মা? নাইলে শুকনো কোনো পাতা থাকে কেটে দিচ্ছি। হ্যাঁ, এটা আর বেরিয়েছে কিনা বুঝতে পারছি। এটা অনেক বড় হয়েছে দেখছি না, নতুন পাতা বেরিয়েছে কিনা। ও বেরোচ্ছে, তাহলে ঠিক আছে, মানে রোদ পাচ্ছে কিনা এখানে। আর মার্বেল কুইনটা কোথায়? ওই তো এই ধারটা দেখি একজন আছেন, একে একটু বাড়তে দাও। এটা ছোট্ট একটুখানি, কেটে দিলে যদি আবার কি হয়ে যায়। থাক। এই আর একটা মার্বেল কেমনভাবে বাড়ছে দেখো। এই মার্বেল কুইন গোটা টপ ঝাঁকড়া হয়ে যায়, আর আমাদেরগুলো কেমন অদ্ভুত। ঠিক আছে, থাক, বাড়ুক। তোকে বাড়তে দিলাম। হ্যাঁ, বাড়ুক। বাইরের ওয়েদারটা কি সুন্দর লাগছে, জমজম করে বৃষ্টি পড়ছে। আজকে আর অফিস গিয়ে কাজ নেই, বুঝলে? ছুটি আজকে আমার, বুঝেছো? কি বললাম তো, যাস না আজকে, না গেলে হবে? কাজের ছুটি। মনে হচ্ছে না ঘরটা দেখে যে পুরো সন্ধে হয়ে গেছে। দেখো বাইরে এতটাই মেঘ করেছে, ঘরটার এরকম অন্ধকার অবস্থা। ঘড়ির কাঁটায় সবে 9:30 থেকে 10:45টাও বাজেনি এখনো। বাইরেটা এত সুন্দর হয়ে রয়েছে। হোপসো কালকের ওয়েদারটাও যেন এরকম থাকে, এত ভালো হয়ে রয়েছে। একদিকে আজকে অফিস করতে মজা আলাদা হবে। কেন বললাম বলো তো অফিস করতে মজা আলাদা হবে? তার কারণ এরকম ওয়েদারে আমরা অফিসে কাজ তো ডেফিনেটলি করি, কিন্তু প্রচণ্ড গল্প হয়, প্রচণ্ড মজা হয়। তো সেই সমস্ত কিছুটা আজকে করতে পারবো। আমার ভালো লাগে একটুখানি অফিসে গেলাম, একটু বক করলাম, এই সমস্ত কিছু করতে আমি প্রচণ্ড ভালোবাসি। তো সেই কারণবশত আজকের দিনটা বেশ মজার হবে। মা ওদিকে করছে রান্না, আর আমি বৃষ্টি ওয়েদারটাকে এনজয় করার জন্য এখন হচ্ছে একটু গানপত্র চালাবো। গান চালিয়ে বসে একটু বৃষ্টি ওয়েদারটাকে ফুলটুভাবে এনজয় করি। আর মা কি রান্না করছে চলো একবার দেখেও আনি। মা এখানে আমার রান্না করছে, সেটা কিছুই না, আজকে খাবো, হচ্ছে কি বলে, চিলা খাবো। ওখানে বানাচ্ছে মা, এখানে রয়েছে, এটাই হচ্ছে আজকে আমার খাবার। আর মায়ের কোনো রান্না নেই, তার কারণ মায়ের আজকে মাসির বাড়িতে নেমন্তন্ন আছে, কারণ মাসির বাড়িতে খিচুড়ি রান্না হচ্ছে। এত সুন্দর ওয়েদার তো খিচুড়ি তো হতে হবেই আর কি। তো আমি বাড়ি থাকলে হয়তো আমিও তাই বলতাম মাকে। তো খিচুড়ি রান্না হচ্ছে, তাই জন্য মা যাবে মাসির বাড়িতে খাবার খেতে আর কি দুপুরে। তো আমার জন্য এটাই, আর কালকের কিছু খাবারও বেঁচে গেছে, ওইটা মা রাতে খেয়ে নেবে। এই হচ্ছে ওভারঅল খাওয়া দাওয়া। তাই তো মা রাত্রির বেলা তুমি মাংস খাবে না?
না তুমি খাবে দুটো হ্যাঁ গরম বলে কেন ওরম বলে না? কেন তুমি তো রুটি খাবে না? রুটি খাবে না তাহলে আবার কি মাংস দিয়ে এক সপ্তাহের মতন আজকে গেলে হয় কমপ্লিট, গোটা সপ্তাহটা কমপ্লিট হয়। কাকু নিচে দাঁড়িয়ে আছে, রেডি হয়ে গেছি। এবার ধীরে ধীরে অফিস যাই। বৃষ্টি পড়ছে না ঝিরিঝিরি পড়ছে বুঝতে পারলাম না, দেখি নিচে যতক্ষণ না যাবো ততক্ষণ বুঝতে পারবো না। আর আমার ইনি এখনো পুরোপুরি কমেননি, কবে কমবে কি জানি। হ্যাঁ এই জুতোটা এবার ফেলতে হবে, 1 বছর হয়ে গেল টানা পড়ছি। সুতোগুলো উঠে উঠে গেছে। হ্যাঁ খোলা, সুতোগুলো উঠে উঠে গেছে। জুতোটার আগের বছর পুজোতেই কিনেছিলাম রাফ ইউজ করার জন্য, তো ভীষণ ভালো কিন্তু করলাম। 1 বছর পুরো হতে গেল, ওই সুতোগুলো উঠে উঠে গেছে আর পরা যাচ্ছে না। এবার পুজোতে আর কদিন বাদে যাবো সিলেদার্সে, আবার গিয়ে কিছু জুতো কিনে আনবো, তখন এটাকে ফেলবো। তাহলে মঙ্গলবার থেকে গাড়ি তোমার কাছেই থাকবে? ওটাও অন্য কোথাও রাখবে? আচ্ছা হ্যাঁ কার আওতায়? ও সিসিটিভি। একদিকে ভালো, কাছাকাছি থাকলে তোমার যেতে আসতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ যেতে পারবে তুমি। আমি 4 তারিখে চেয়েছিলাম, বললো 4 তারিখে হবে না দাদা। হ্যাঁ হাতে সময় নেই। মঙ্গলবার ক তারিখ? 8 তারিখ। ও মানে পরের মঙ্গলবার? ও আমি ভাবলাম এই মঙ্গলবার। বাড়ি এসে জামা কাপড় ছেড়ে একদম রিল্যাক্স করে খাটে বসলাম। যদিও এখনো মুখ টুক ক্লিন করিনি, বাট হাত পা ধুয়ে গা হাত পা ধুয়ে আমি ঘরে এলাম, এসে বসলাম। আর লাস্ট কয়দিনের চেয়ে আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা। আমার ফিল হচ্ছে কেমন যেন আজকে এসি চালাতে নাও হতে পারে, কারণ বাইরেতে বেশ ঠান্ডা ঠান্ডা বৃষ্টি হচ্ছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো সব মিলিয়ে আজকের ওয়েদারটা খুব ভালো আছে। তো সুতরাং মনে হচ্ছে স্যাটারডে নাইটটা ফুল জমে যাবে। কেন কি সুন্দর শান্তিতে ঘুমাতে পারবো, সেই কারণে ভীষণ ভালো একটা স্যাটারডে নাইট হবে। আমি চাই প্রত্যেকটা শনিবারের রাত যেন এরকম সুন্দর হয়, যাতে আমি খুব আরাম করে ঘুমাতে পারি। আর রোববার আছে একদম প্রচণ্ড দেরি করে ঘুম থেকে উঠতে পারি এই রকমের জন্য। তো যাই হোক, ঘড়ির কাটা এখন 8:20 বাজে। আমি আজকে তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে বসেছি। এবার একটু বাদে যাবো, একটুখানি বসি, একটু বাদে যাব, গিয়ে মুখ চোখ ক্লিন করবো, দেন ডিনার করব। ডিনারে আজকে ডিনারটা নিয়ে একটুখানি আমি গন্ডগোলে আছে, কি খাবো কি না খাবো এটা নিয়ে। দেখি আগে ফ্রেশ হই তারপর। মা গেছে রাতের ডিনারটা গরম করতে। আর আজ রাতে কি খাবো এটা হচ্ছে বিশাল একটা কনফিউশন চলছে থেকে থেকে না। আমি এত ফাম্বেল করি কথা বলতে বলতে, তো কনফিউশন চলছে। তার কারণ কালকে রাতে যে আমি অনলাইন অর্ডার করেছিলাম তার মধ্যে কিছু কিছু বেঁচে গেছে। কিছু কিছু মিন্স তোমার পনির বাটার মশলাও বেঁচে গেছে, যেটা বাবা কালকে খাবে বলেই রেখেছে, ফ্রিজে রাখা আছে। আর আমাদের মাটন কিমাটাও বেঁচে গেছে, লিভারটাও বেঁচে গেছে। তো দুখানাই আর কি আছে। এবার সেটা এমন পরিমাণে বেঁচেছে যে দুজনের কমপ্লিটলি খাওয়া হবে না, আবার একজনের জন্য হয়ে বেশি হবে। তো এরকম অদ্ভুত একটা কোয়ান্টিটিতে বেঁচেছে। তো সেই কারণে কি খাবো এটাই ভাবছিলাম। তো ফাইনালি ডিসাইড হলো যে আমি দুধ রুটিই খাবো রাতে, আর মা ওটা খাবে। আর ইভেনচুয়ালি আমাকে তো খেতেই হবে, না হলে আমি এতটা লোভী, এতটা পেটুক, আমার না খেলে তো হবে না। তো মা যখনই খাবে মায়ের থেকে একটু আধটু নিয়ে আমি জাস্ট ওই একটা কিমা নিলাম, একটুখানি কিমা নিলাম, একটু হচ্ছে তোমার মানে মেটেটা নিলাম, ব্যাস এইভাবেই আর কি একটু খাবো। কারণ বেশি নেই, কারণ কাল যেহেতু সানডের জন্য তো প্ল্যান আমার অল টাইম রেডি থাকে। আর ডেফিনেটলি কালকের জন্য আমার প্ল্যান অলরেডি রেডি হয়ে গেছে। একটা সানডে আসতে না আসতেই আমি নেক্সট সানডে প্ল্যান করে ফেলি, তো সেই সব প্ল্যান রেডি আছে। তো সেই সব নিয়েই কালকেও খাওয়া দাওয়া আছে। আমি বললাম আমি আর অতটা চাপ দেবো না নিজের পেটকে, শরীরকেও চাপ দেবো না। তো তুমি খাও, আমি বরঞ্চ দুধ রুটি আমার দি বেস্ট আইটেম হবে খাওয়া। এই জন্য মা গেছে আমার দুধটা গরম করতে। আর এইটা না প্যাকেজিংটা চেঞ্জ করার পর থেকে আমার এটাকে লাগাতে খুব প্রবলেম হয় চোখে। ওই অ্যাপ্লিকেটারটা আমার কাছে বেটার ছিল এই অ্যাপ্লিকেটারটার চাইতে, জানো তো। কিন্তু এটা খুব ভালো কাজ করে, খুব ভালো।
আমার আগে যা ভয়ঙ্কর ডার্ক সার্কেল ছিল কি বলবো, এখন তো আমার প্রচুর প্রচুর কম, বোঝাই যায় না। আর তাও যতক্ষণ আমি স্ক্রিন টাইমে থাকি তো তা সেই কারণে তো একটু তো হবে। সমস্ত খাবার গরম করে মা এখানে খেতে বসে গেছে। এখানে রয়েছে তোমার কিমা, এখানে মাটন লিভার। মা কালকে চাইতে আজকে বাট কিমা মানে মাটন লিভার, মাথা খারাপ হয়ে গেছে। মা কালকের চাইতে আজকে কি টেস্ট কিছুটা হেরফের হয়েছে? ভাল লাগছে না খেতে? এটা নিয়ম, আমি দেখেছি। কেন এটা হয় গো মা? হুম, কেন হয়? দাঁড়াও। মাটন লিভার ফ্রাইটা কি যে অসাধারণ খেতে। যারা খেতে ভালোবাসো মেটে তাদের দুর্ধর্ষ লাগবে। যেরকম ঝাল ঝাল সেরকম সুন্দর স্পাইসি, মুখে দিলেই না মুখটা ব্লাস্ট করে, এত ভালো লাগে খেতে। কি ভালো লাগছে না মেটেটা? বাইরেটা একবার জাস্ট দেখো, পুরো অন্ধকার হয়ে আছে। শুধু ওই ধারের দোকানটা খোলা আছে, আমাদের নিচের এই দোকানটা অনেকক্ষণ আগে বন্ধ হয়ে গেছে। তো চারিপাশটা বেশ অন্ধকার, রাস্তায় লোকজনও কম। আর ঘড়ির কাঁটায় কটা বাজে জানো? মাত্র 10:30 বাজে। তাতেই আজকে এইখানকার রাস্তার এই অবস্থা, যেটা সচরাচর একেবারেই হয় না। তাও আবার শনিবার রাত, মানে দেখাই যায় না এরকমটা। অনেক দিন বাদে এরকম ফাঁকা রাস্তা দেখতে পাচ্ছি। এখানে পুরো বিছানা একদম সেট, পুরো রেডি হয়ে গেছে। এবার জাস্ট বিছানায় গিয়ে শোয়ার অপেক্ষা। আর আমার জলের বোতলটা এখানে আছে। এই এত বড় না, একে বিছানায় নিয়ে রাখতে খুব অসুবিধা হয়, তো এখানে রেখে দিয়েছি। এখানে শুনছি গান, ভীষণ সফট গান চালিয়েছি। বাস আমার স্যাটারডে নাইট একদম সর্টেড। চলো তাহলে আজ শনিবারের ভিডিওটা ঠিক এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা করছি কালকে সকালে একটা নতুন ভিডিওতে। হোপ সো কালকের দিনটা যেরকমভাবে প্ল্যান করেছি, তো যদি এক্স্যাক্টলি সেরকম হতে থাকে তো কালকের দিনটাও বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, ভালো লাগার হতে চলেছে, আমার পছন্দের হতে চলেছে। আর আমার মতন যারা আছে তাদেরও খুব পছন্দের হতে চলেছে। তো সমস্ত কিছু প্ল্যানিং প্রোগ্রাম একদম ডান। এবার ডিপেন্ড করছে কাল ওয়েদারের ওপর, কাল সমস্ত কিছুর ওপর, আর আমার খানিক মুড মর্জির ওপরও ডিপেন্ড করছে বটে। ঘুম থেকে ওঠার পর কখন উঠি, সমস্ত কিছু মিলিয়ে মুড মর্জি কেমন থাকে তার উপর ওভারঅলটা ডিপেন্ড করছে। তো যাই হোক, গোটা সপ্তাহটা বেশ ভালো কাটালাম। আর আজ শনিবার, দেখতে দেখতে গোটা সপ্তাহটা শেষ হয়ে গেল, বিলিভই হচ্ছে না। আমি তো এই সপ্তাহে ভাবছিলাম এই সপ্তাহটা কি করে কাটাবো, কি করে এই সপ্তাহটা কাটাবো। তো দেখতে দেখতে চোখের পলকে সপ্তাহটা কেটে গেল। তো বেশ ভালো কাটলো সব মিলিয়ে। তো সুপার ডুপার এক্সাইটেড ফর টুমোরো, কারণ কাল হচ্ছে সানডে। কাল হচ্ছে আমার সারা সপ্তাহের মধ্যে সবচেয়ে পছন্দের দিন। আর তো আর বেশি কথা বলবো না, বেশি বাড়াবো না ভিডিওটা। আমি জানি না ভিডিওটা ছোট হয়েছে কি বড় হয়েছে, বাট যা হয়েছে সেটা এই স্যাটারডের জন্য এনা হয়েছে। তো চলো ভিডিওটা তাহলে আজ এইটুকুনি রাখছি। তোমাদের সঙ্গে দেখা করছি কালকে সকালে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে, জানো তোমরা কি করতে হবে? লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সকাল তোমাদের সঙ্গে একটা সানডে ভিডিও নিয়ে। বাই।